টাকা পয়সাগুলো আব্বার কাছে দিবা, আর যা গহনা আছে ছবি তুইলে আমার কাছে পাঠাবা। কি তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমার সংসারই করবো না। একটা পঙ্গু মানুষের সাথে থেকে আমার ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ মানে? আমি তো তোমাকে ভালো রাখার জন্য পঙ্গু হয়েছি, আর তুমি আমারে পঙ্গু বলে অবহেলা করছো। পঙ্গুকে পঙ্গু বলবার হতে কি বলবো? আর আমার মতো একটা মেয়ে তোমার মতো পঙ্গুর সাথে সংসার করবে না। এই তুমি এখন যাও তো যাও। একবার যদি আমার ব্যবসাটা কারপাজা করে না, পকিল মাছ আবার নিয়ে তোকে আর থাকতে দিব না। তো আমি একটা ছোট লোক, এত টাকা ইনকাম করে শহরে একটা বাড়ি বানাতে পারে না। আরে ভাইজান, ওই ছাগলের কথা বাদ দেন তো, আপনি এগুলো রাখেন, দেখেন আপনার ব্যবসাটা দাঁড় করে দিতে পারেন। আরে মুরব্বী, কেমন আছেন? আল্লাহ যেমন রেখেছে তেমনই আছি। আচ্ছা, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? আমাদের কেমন টিকটিক করে তাকায় আছে? কিসের কাজ? আমার ছেলের টাকা শ্রাদ্ধ শুরু করেছো? হ্যাঁ? আমার ছেলের ঘাড়ে পা চাপিয়ে বিদেশ থেকে গহনা ঘুরে এনেছে, আর সেই গহনা সেই টাকা তোমার ভাই না থেকে, হ্যাঁ? একটা টাকাও আমার ছেলের জন্য জমানো না, সব তুমি উড়াই দেবা। কিরে, তোর শ্বশুর কি শুরু করেছে? মুখের উপর আমাকে অপমান করছে। মুরব্বী, আপনি কিন্তু আমাকে বেশি বেশি বুঝে ফেলছেন। মান সম্মান আছে নাকি? থাকলে কেউ বলে টাকা পয়সা গহনা এইভাবে লুট করে না। আমি লুট করছি? হ্যাঁ হ্যাঁ, লুট করছো। আমার ছেলে যে দেশে থাকে গাধার মতো খাতুন থেকে সেই টাকা রোজগার করছে, আর সেই টাকা তুমি শ্রাদ্ধ করছো। এই চুপ করেন তো, আর একটা বাজে কথা বলবেন না। আমার স্বামীর টাকা পয়সা আমি আমার ভাইকে দিব না ডাকে দিব, সেটা আমার বিষয়। আর কে বলেছে আমার ভাই আমার থেকে কেড়ে নিয়েছে? আমি আমার ভাইকে আমার নিজের ইচ্ছায় দিচ্ছি। আর আমার স্বামীর টাকা পয়সা আমি তাকে দিব না দিব সেটা আমার বিষয়। আপনি বলার কি? এই তুমি কে আমার ছেলেকে নিয়ে অহংকার? আমি আমি আমার ছেলেকে সব কথা বলবো। তুমি নিজের হাতে তোমার তোমার এই সাজানো গোছানো সংসারটাকে ডুবাইছো। তিল তিল করে একজন বউ তার স্বামীর আমানত রক্ষা করে, আর তুমি তার স্বামীর সংসার নষ্ট করছো। শুনেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। ভাইজান চলেন তো। হ্যালো, আব্বা কেমন আছেন? আব্বা কেমন আছে না জানে তোর বউকে জিজ্ঞেস কর সে কেমন আছে। কেন আব্বা, তোমার কি হয়েছে? না কেউ আপনার সাথে বেয়াদবি করছে? আরে না, আমার ব্যাপারে আর কি বলবে, কিন্তু না বিলেও পাচ্ছি না। তোর বউকে এই কিছু তা বিলে সে তো মাথায় চড়ে বসেছে, তাকেই জিজ্ঞেস কর। বাবা রে, বউয়ের বিরুদ্ধে নালিশ করতে আর ভাল লাগে না, কিন্তু না বিলে পাচ্ছি না খুব। তুই যে টাকা পয়সাগুলো পাঠাস, সেই টাকা পয়সা অলংকার সব তার ভাইকে দিছি। আপনার কথা শুনে না এত বড় সাহস? ও কোথায় আছে এখন? বাবা রে, তার ভাইকে রাস্তায় আগায় দিতে চলছে। তোর তোর বউকে আবার আমার কথা কিছু বলিস না, এইসব ঝামেলা আমার আর ভাল লাগে না। কি ব্যাপার, আপনি আমার নামে নালিশ করছেন? জান ফোন আমাকে দেখো, আমি কথা বলছি। হ্যালো, দেখো তুমি আমার রাইখো না। আমি তোমার বাবার নিজের বাবার মতো দেখি, তারপরেও তোমার বাবা আমার শত্রু মনে করে। আমি তোমার সংসারে থাকলেই সব দোষ আমার। তুমি আরেকটা বিয়ে করো, বিয়ে করে সংসার করো। আমি তোমার সংসারে থাকলেই আমার দোষ। আমি আর তোমার সংসারে থাকবো না, তুমি আমার মুক্তি দাও। তুমি সব টাকা পয়সা নাকি ভাইকে দিচ্ছ? আমি কাকে টাকা দিয়েছি না দিয়েছি তুমি দেই সাইসা সব সমাধান করো, দেখো। এক কাজ করো, টাকা পয়সাগুলো আব্বার কাছে দিবা, আর যা গহনা আছে ছবি তুইলে আমার কাছে পাঠাবা। কি তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমার সংসারই করবো না। আরে বাবা, তুমি রাখছো কেন? তোমার সংসারের বাগানে আমি পিছা মারি। এই যে খাটের বুড়া মোড়া, আপনি আমার নয় বিচার দিচ্ছেন তাই না? দেখ, যা মন চাই তাই বলে, আপনি আমার কিছু করতে পারবেন না। আর আমি এই বাড়িতে আর একদিনও সংসার করুন না। আপনার ছেলেরা আরেকটা বিয়ে করায়। এই যে শোনেন, আপনার মতো কুষ্টা শ্বশুর থাকলে না আমাদের মতো ভালো মেয়েদের আর সংসার করা হবে না। শুনেন, আমার থেকে ভালো মেয়ে দেখা আপনার এই পোলারে বিয়ে করায়।
দেখেন ভালো করে সংসার করবে। আমি আর আপনার তো আর সংসার করতে পারবো না। কিরে রুমা, এদিকে আয়। কিরে রুমা, ব্যবসা ট্যাবসা কেমন চলছে? এই তো ভালো। দোকানটা যদি তোর নামে না করে দিতাম, এখন তোর কোনো সম্পত্তি থাকতো না, কিছু করে খাওয়ার জায়গাও থাকতো না। ভাইজান, এত কাঁচা খেলোয়াড় আমি না। এফডিআরে আরো কিছু টাকা আছে। রুমা, আমি বাড়িতে আসার আগে তুমি ঘর বাড়ি ছাড়া চলে আসলো। আমি আসা পর্যন্ত অপেক্ষা করতাম। তুমি জানো বিদেশের মাটিতে আমি তোমার জন্য কত কষ্ট করেছি, আর সেই তুমি ঘর সংসার লাথি মারে চলে আসলা। আমি বাড়িতে আসছি জানার পর তুমি একবারও দেখা করতে আসলো না। তোমার বাড়ি থেকে আমার বোন সুখে চলে আসেনি, যে তুমি এসেছো শুনে রাস্তা লাগতে চলে যাবে। আমার বোনকে তোমরা ফাঁকা মনে করে দিতা। তোমার বাপ এমন ভাব করতো মনে হতো সে একটা জমিদার আর আমি একটা ফকিন্নি, আর আমার বোন ফকিন্নির বোন। ভাইজান, আব্বা বুড়া মানুষ, তার কথা ধরেন না। বয়স্ক মানুষের মেজাজ একটু চড়া থাকে, অনেক সময় ভুল কথা বলে। আপনি রাগ করেন না। আপনি ভাবি আর রুমা চলেন আমাদের বাড়িতে। আপনার বোনের আসল ঠিকানা তো আমার বাড়িতে। আমি আমার বোনকে তোমার বাড়িতে পাঠাবো না, বুঝলে? ভাইজান, আপনি কি বলেন এসব? আমি বিদেশে কত কষ্ট করেছি আপনি জানেন। অ্যাক্সিডেন্ট কইরা একটা পা পঙ্গু করে ফেলেছি, তবু দেশে ফিরিনি। ওইখানে কাজ করতে অনেক অসুবিধা হতো, ইনকাম কইরা গেছেন। খাইয়া না খাইয়া টাকা পাঠাইছি। আমার কিছু বলার নাই, যদি রুমা যায় যাবে। আমি যাব না। একটা পঙ্গু মানুষের সাথে থেকে আমার ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ মানে? আমি তো তোমাকে ভালো রাখার জন্য পঙ্গু হয়েছি। তাছাড়া আমি যা টাকা পয়সা পাঠিয়েছি তা দিয়ে কিছু একটা করে খাওয়া যাবে, আর তুমি আমার পঙ্গু বলে অবহেলা করছো। পঙ্গুকে পঙ্গু বলবো না তো কি বলবো? আর আমার মতো একটা মেয়ে তোমার মতো পঙ্গুর সাথে সংসার করবে না। ভাইজান, দোকানটা বন্ধ করো তো। এই, তুমি এখন যাও তো যাও। আর দিও না প্লিজ। কি ব্যাপার, এই সময় আবার কে এলো? এই সেলিম ভাই আসার কথা ছিল, মনে হয় সেলিম ভাই আসছে, একটু দেখো তো। আচ্ছা, আমি দেখছি। এই, তুমি কি ব্যাপার? তুমি এখানে কেন? যাও, বেরো, বেরো। কেন মানে? ভাবি, ভাইজান এসব কি বলে? আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে, আর ভাই জিজ্ঞেস করে আমি এখানে কেন? এটা কেমন কথা ভাবি? কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? তুই একটা বেকুব নাকি? যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও বাপের বাড়ি চলে আসে, স্বামী আসার পরও শ্বশুর বাড়ি যায় না, তাহলে তুই এইটুকু বুঝিস না তোর বাড়িটা যাবে না। খো ভাবি, রুমা কেন আমাকে ছেড়ে দিবে? আমার দোষটা কোথায়? দুপুরে জানানো তাই বলে ছেড়ে দিয়েছে। তোর সব থেকে বড় দোষ হচ্ছে তুই পঙ্গু। যা আমার পাশে থেকে এক্ষুনি বের হয়ে যা। না, আমার জীবনে সবকিছু তোমার জন্য উজাড় করে দিয়েছি। আমাকে এভাবে তাড়িয়ে দিও না রুমা, আমি তোমার ছাড়া বাঁচবো না। ভাইজান, আমি ওর পাগলামি অনেক সহ্য করছি, এখন আর আমি সহ্য করবো না। ওর এই বাড়ি থেকে বের করে দেন। এই কুত্তা কথা, যা যা বের হয়ে যেতে না। আমি পঙ্গু মানুষ ভাইজান, আমার জোরাজুরি করেন না। আমার টাকা পয়সা সব শেষ করে দিয়ে আমার এবার ফেলে দিয়েন না ভাইজান, অনুরোধ করি ভাইজান। আরে ধাক্কা দিয়ে বাই করে দাও না। যাও। আরে যা ভাইজান, না, ভাইজান, ভাই। বৌমা কি বলেছে? আব্বা, আমি বিদেশ চলে যাব। তুই না বললি আর বিদেশ যাবি না?
আবার কেন বিদেশ যাবি? বাবা রে, তুই অনেক কষ্ট করেছিস, তোকে আর বিদেশ যেতে হবে না। এই খোঁড়া পালিয়ে তোকে বিদেশ যেয়ে কি করবি? আমি এখন থেকে কষ্ট করব, তোকে কোনো কিছু ভাবতে হবে না, তোকে সংসারে চিন্তা করতে হবে না। আমি তোকে কষ্ট করে চালাবো রে বাবা। আব্বা, আমি তো দেশে থাকলে ভালো থাকবো না। আমার আর জীবনে কি আছে আব্বা? না আছে সংসার, না আছে টাকা, না আছে বউ। আর আমার শরীরের অবস্থা তো ভালো না আব্বা। আমি এখানে থাকলে ভালো থাকবো না আব্বা। আমার কাছে এই পঙ্গু নিঃস্ব এই ছেলেটাই দুনিয়ার থেকে অনেক বড়। তোর কোথাও যাওয়া লাগবে না, তুই এখানেই থাকবি। আরে আমি তো বুঝি তোর মন খারাপের কারণটা, আমি বুঝি রে বাবা। শোন, আমি নিজে গিয়ে তোর বউকে আমি নিয়ে আসবো। আরে আমি যদি তোর বউয়ের কাছে যাই আর আমি যাই যদি বলি যে মা চলো, সে আমার কথা ফেলতে পারবে না। বাবা রে বাবা, শোন না, মানে তোর তোর বউ তো আমার কারণেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তাকে বুঝিয়ে বলবো তোমরা সংসার করো, আমি দরকার হলে এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমরা চলো মা। আব্বা, যে রাখে না সে কারো কথাই রাখে না। তুই চুপ কর তো বাবা, আমি দেখছি কি করা যায়। তোর এগুলো নিয়ে ভাবার দরকার নাই খো, আমি আজই বাবার সঙ্গে দেখা করবো। দেখছি, তুই 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 ভাবিস না বাবা, তুই ভাবিস না, আমি দেখছি। ভাবি, আমি দোকানে গেলাম। আচ্ছা ঠিক আছে, দুপুরের খাওয়া আমি তোর হায়নাতে পাঠিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। বৌমা, ছেলে যাই বাবা আসে, যতই আশাআশি করে দুজন মিলে, আমি আর ওই বাড়িতে ফিরে যাচ্ছি না। মারে, আমি তোমার বাবার মতন, আমার জন্যে তোমরা তর্ক করে বাড়ি ছেড়ে চলে এসেছো। আমার জন্য কেন তোমরা সংসার ভাঙবা? তার থেকে চলো তোমরা গিয়ে সংসার করো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। আপনি কি করবেন না করবেন সেটা আমাকে বলে লাভ নাই। আর আপনার ছেলেকে তালাক দিতে বলেছি না, দিয়ে দিক তালাক। আমাদের মেয়ে আপনার সংসারে যাবে না। বাড়িতে পুরুষ মানুষ থাকলে তাকে ডাক দেন, আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নাই। ওই সব কথা বলে কোনো লাভ নাই। রুমা যাবে না, আপনার ছেলেকে যেয়ে বলে দিয়ে। তালাক কার দেবে? ভামি হয়ে এই ননদের সংসার ভাঙতে চান? আরে সোনার ডিম পাড়া হাঁস পেয়েছেন, তাই তাকে ছাড়তে চাইছেন না। আচ্ছা, আপনি কি জোর করবেন আমাকে? আমি যদি আপনার ছেলের সাথে না যাই? বারে, জানো না কেন? আমার ছেলে তো তোমার কোনো কিছুতে কমতি রাখেনি। দেখেন, আপনার ছেলে আমার কোনো কিছুতে কমতি রাখে নাই, ঠিক আছে, কিন্তু ও তো পঙ্গু, আর একটা পঙ্গুর সাথে আমি কোনোদিনও সংসার করব না। আমি আর খবরদার এ বাড়িতে কোনোদিন আসবেন না, বেরিয়ে যান। ঠিক আছে, আমার পঙ্গু ছেলেকে তোমার যদি ভালো না লাগে তাহলে যাওয়ার দরকার নাই, কিন্তু আমার এই পঙ্গু ছেলের যে টাকা পয়সার গহনা নিয়েছো সব তুমি ফেরত দাও। মুরব্বী না হলে আপনাকে কি করতাম না, বউ হিসেবে যা পার তা পাইলেছে। আর যদি আপনার ছেলে আমার ননদকে নিয়ে সংসার করতে চায় তাহলে ওরে বলে দিয়েন 10 লাখ টাকা এফডিআর করে দিতে, না হলে ওই পঙ্গুর ঘরে যাবে না রুমা। এই খবরদার, কথায় কথায় পঙ্গু বলবি না, হারাম কর। আরে আরে তোমরা প্রতারক, তোমাদের গোটা ফ্যামিলি তো একটা প্রতারক। ও, পঙ্গুকে পঙ্গু বলা যাবে না তো ভালো বলবো? ভাবি কি দেখতেছ, ওই বুড়াটা বের করে দাও। যাও রাজা, যাও বাড়িতে যাও। এখানে কেন আসিস আব্বা? ওরা তো অমানুষ, শয়তানের দল। আর আর আমি ওকে দেখে নেব, ওরা যাকে উচিত শিক্ষা দিব আব্বা। না না বাবা, না, এসব কিছু করতে হবে না। তুমি ছেড়ে দাও, না না, চল বাড়িতে চল, না চল, আমি যাবো না। আর চল চল বাবা, চল 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 বাড়ি চল। দাও এখানে দাও। আব্বা, তোমার কোথাও লাগেনি তো? না রে, আমার কোথাও লাগেনি। তুই ওইভাবে বৌমাকে মারতে যাচ্ছিলি কে? যাবো না? আমার সামনে তোমাকে আঘাত করবে আর আমি দাঁড়িয়ে থেকে দেখবো? এটা হতে পারে না আব্বা। না রে বাবা, বাবাদের কখনো আঘাত লাগে না, জানিস বাবা। ছোটবেলায় তোর একবার ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া হলে তখন খুব ভয় ছিল,
এই বুঝি মরে এই বুঝি বাঁচে। তারপর তোর মা আর আমি তোকে কত কষ্ট করে সেবা যত্ন করে ভালো করে তুলেছিলাম। শোন না বাবা, তোকে যখন তোর ওই বউয়ের ভাবি এসে মারার কথা বলছিল, তখন আমার বুকেও খুব কষ্ট হচ্ছিল রে বাবা, খুব কষ্ট হচ্ছিল। আব্বা, ও যদি কোনোদিন আমার সংসারে আসতো, আজকের দিনের হিসাব ওকে বুঝিয়ে দিতাম। থাক থাক, চল বাড়ি চল, বাড়ি চল। তোরা তো আমি আমার সংসারে আনবই, সব হিসাব নিকাশ আমি সুদে আসলে তুলব। আমার ননদকে আমি বোনের মতোই ভালোবাসি। ওই যেটা না ভালো থাকবে না, আমি ওকে ওখানে রাখবো না। আর ওর আগের স্বামীটা একেবারে পশু ছিল, আর শ্বশুর হারে হারামি। আমার এই লক্ষ্মী বোনটাকে এত কষ্ট দিয়েছে, সেই জন্য তো ওইখানে সংসার করতে পারেনি। ও আচ্ছা, আমার বোনটাকে যদি ভালো রাখতে পারেন তাহলে ওকে বিয়ে করেন, আর না হলে ওকে বিয়ে করার দরকার নেই। আগে যে কষ্ট পাইছে সেগুলো যদি ভুলাই দিতে পারেন তাহলে ওকে ঘরে নেন, আর নাহলে নিয়েন না। কারণ এই কষ্ট আবার পায় দ্বিতীয়বারের আমরা চাই না। ভাবি, আপনার বোনকে আমি কোনোদিন কষ্ট দিব না। আর যদি আমি ভালো রাখতে না পারি, আমি নিজে এসে আপনাদেরকে দিয়ে যাব। তবে আমার মনে হয় আমি তাকে যত্ন সহকারে ভালোবাসা দিয়ে খুব সুখে রাখবো। আমার বোনকে বিয়ে করলে হয়তো তোমাকে কিছু দিতে পারবো না, তবে অন্য যে দোকানটা আছে সেটা তোমার নামে লিখে দিব, আর বিয়ের দিন 7-8 লাখ টাকা দিতে পারবো। ভাইয়া, টাকা পয়সা দোকানপাট এগুলো তো ভিন্ন আলা। আগে বলেন আমাকে আপনাদের পছন্দ হয়েছে কিনা। আরে ভাই, পছন্দ না তো কিছু নাই, তোমাকে আমরা পছন্দ করেছি বুঝে তো একাকি ডেকেছি। তুমি আমার বোনটাকে দেখলে, তুমি তোমার পরিবারের সাথে আলোচনা করো, আর কবে দিন তারিখ করলে ভালো হয় সেটা জানাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। শোনো, পারলে এই সপ্তাহের মধ্যে দিন তারিখ ফেলো, শুভ কাজে দেরি করতে না। আমি আমার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তোমাদের বিয়ে সাথে দিয়ে দিতে পারলে আমি আমার অন্য কাজে মন দিতে পারবো। তুমি তোমার পরিবারকে জানাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই, আপনি এই বাড়িতে গেছিলেন কেন? এই বাড়ির লোকদের আপনি কি হন? আর আমার জন্য একটা রিকোয়েস্ট করতে পারেন? রিকোয়েস্ট? আচ্ছা, আপনি কে তা তো বললেন না। আমি কি এটা শুনে আপনি কি করবেন? যদি রিকোয়েস্ট করতে হবে আগে সেটা বলে। এই বাসার মেয়েটা আছে না, নাম রুমা, ও আমার স্ত্রী হয়, আমার উপর রাগ করে আছে। আপনি ওর একটু বোঝাইতে পারবেন যেন আমার উপর আর রাগ না করে থাকে? আপনার স্ত্রী রুমা উনি রেগে আছে কেন? সেটা অনেক কষ্টের তখন, আর আমি একজন প্রবাসী, অনেক কষ্ট করে টাকা পয়সা সব বইয়ের নামে পাঠাইতাম, আর বউ আবার সব টাকা পয়সা নিজের নামে জমায়া তার ভাইকে দিয়েছে। এমনকি আমার টাকায় কেনা গহনা গুলেন তার ভাইকে দিছে বিক্রি করার জন্য। আমার টাকায় তার ভাইয়াকে ঠিকাদারি ব্যবসা দাঁড় করাইছে, এমনকি একটা দোকান দিয়েছে, আর আমারে মাটিতে শোয়া দিয়েছে। কিভাবে? আমার সব কায়রা নিছে, আর আমারে ছাইড়া দিছে উচ্চ অজুহাতে। ভাই, আমার কোনো অপরাধ ছিল? আমি বিদেশে কাজ করছি কি একটা পাক খোড়া করে ফেলেছি। এখন বউ যদি হারায় ফেলি, আমার কি সংসার হবে? ভাই, ওরে ওকে বিয়ে করেন না। ও, এর নাম কি? রাজি। রাজীব সাহেব, আপনি কাজী অফিসে যাবেন, গিয়ে রুমাকে তালাক দিবেন। রুমার সাথে আমার বিয়ে হবে তাড়াতাড়ি। আর আপনার কাকায় যে দোকানদার করিয়েছে, আপনি চিন্তা করবেন না, সেটা আমি অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাবো। শালা তুই একটা কাপুরুষ, যাই না শুনে একজনের বউকে দখল করে ফেলেছে শুধু দোকান আর অর্থের লোভে। আর এগুলো সব আমার। লজ্জা লাগবে না তোর অন্যের বউরে বিয়ে করতে? মেঘরা ভাইয়া, বউকে তো ধরে রাখতে পারলেন না, এটা তো আপনার দুর্বলতা, আমার না।
হ্যালো, আমার সাথে রাজীবের দেখা হয়েছিল। মানে ও কিছু বলছে? উনি আর কি বলবে? উনি যা বলবে তা তো আমি জানি। খুব খারাপ একটা লোক। আমি ওকে ছেড়ে চলে আসছি, তারপরেও আমার জানাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। আরে ওই বোটা খুব ঘাওড়া। আপনি ওর সাথে দেখা হইলে আর কথা বলবেন না, আপটাও দিবেন না। আরে লালা এমনিতেই ল্যাংড়া, আর আমি ল্যাংড়া লোক একদম পছন্দ করি না। এদের মাথাতে আড়াই প্যাচের ঘাত থাকে। এই জন্যই তো আমি ওকে ছেড়েছি। আমি তো লোকটার সাহস দেখে খুব অবাক হয়ে যাচ্ছি। সে আমাকে বিয়ে করতে নিষেধ করছে। তারপর আপনি কি বললেন? আমি কি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব নাকি? বল, আপনাকে খুব দরকার। তাই নাকি? হ্যাঁ, আপনাদের পুরো পরিবারকেই আমার খুব ভালো লেগেছে। কই রুমা, এদিকে আসো। আচ্ছা, ভাবি ডাকছি, পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটু দেরি হয়ে গেল শোনা, কাজে অফিসে গিয়েছিলাম কাগজ টানতে, তাই একটু দেরি হয়ে গেল। কাজে অফিসে কাগজ আনতে গিয়েছিলাম। কিসের কাগজ? তালাকনামা। তালাকনামার কাগজ মানে? আমি কেন আরেকজনের বউকে নিয়ে সংসার করব? তুমি যখন আরেকজনের বউকে নিয়ে সংসারই করবা না, তাহলে আমাকে বিয়ে করলা কেন? আমি সেই দিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম বিয়ে করব না এটা জানাতে, কিন্তু তোমার ভাইয়া ভাবির কথা শুনে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আর তারপরে আবার রাস্তায় রাজীব সাহেবের সাথে আমার দেখা হয়েছে। তার কাছে সব কিছু শোনার পর আমি সিদ্ধান্ত নিই, সে যে সম্পর্কটুকু হারিয়েছে তার যদি এতটুকু আমি ফেরত দিতে পারি তার একটু উপকার হবে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমাকে বিয়ে করে বাসর রাতেই তালাক দিব, আর রাজীব সাহেবের কাছে তার সব কিছু ফিরিয়ে দেব। রাজীব সাহেব, ভিতরে আসেন। এই জানেন ভাই, 7 লাখ টাকা আর দোকানের দড়ি। এই চিটার যতটুকু আপনার সম্পদ আত্মসাৎ করেছে সব কিছু তো ফেরত দিতে পারলাম না, এতটুকু পেরেছি। ধন্যবাদ ভাই। এই মেয়ে, এই মতো তালাক নেওয়া, এখানে আর এক মুহূর্ত থাকবি না, যা বেরিয়ে যা এক্ষুনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আয় শোন, ঘরটা ভালো করে মুছে রান্নাটা করতে যাস। স্বামীও নাই সংসার না, এবার কি থাকা যায়? দুই বছর ধরে আমাদের ধারের উপরে বসে বসে খাচ্ছিস। একটা মানুষকে খাওয়াতে পড়াতে কত খরচ হয় জানিস? ভাবি, কাজের লোক সাহেবের লোক তো 3 বেলা খাবার দিতে হতো, বেতন দিতে হতো। আমি তো বেতন নেই না। আরে বাপুরে, আমরা কাজের লোক রাখবো কেন? আমাদের কি অত সমর্থ আছে যে আমরা কাজের লোক রাখবো? আর তাছাড়া তুই যা এনেছিস তো স্বামীর বাড়ি থেকে, পরের বার বিয়েতে তো সব হারিয়ে ফেলেছিস। ভাইজান, এখন আমি কি করব? কিছুই তো করো না তুমি।
দোকানে পাঠালে তো যাইতেও চাও না। ভাবি দোকানে গেলে অনেক মানুষ আমার দিকে টিটকারি মারে, অনেক মানুষ আমার বাজে প্রস্তাবও দেয়। তাদের ধারণা আমার 2বার বিয়ে হয়েছে, আমি অনেক খারাপ মেয়ে। দেখো, আমরা কিন্তু একটা স্বামী নিয়ে সংসার করছি, আর তুমি 2-2টা স্বামী বাঁকাইছো। এখন সব দোষ আমাদেরকে দিবা, তা হবে না। তুমি এখন যাও, ঢাকায় যা চাকরি করে খাওয়া। ভাবি ভাইজান, আমি জীবনে কোনোদিন ঢাকা শহরে যাইনি, আমি ঢাকা শহরে যাই কাজ করবো কেমনে? পারতেই হবে। না, সে আমার স্ত্রী ছিল, সে অন্যায় করেছে, তার শাস্তিও পেয়েছে। এখন তার ভালো থাকা দরকার, সে গার্মেন্টসে যাবে না। তাহলে তাকে খাওয়াবে কে? আমি খাওয়াবো, আমি তাকে বিয়ে করব। এ পাগল নাকি? কি উল্টা পাল্টা বলছে? দেখো রুমা, আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, তোমাকে অসম্মানও করিনি। আমি সেই আগের মানুষটাই আছি। তোমার যদি আপত্তি না থাকে, আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। অন্তত এই অসম্মানের হাত থেকে তুমি রক্ষা পাবে। আপনি আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করছি। আমি ওকে যে আপনি এত বড় ভুল করার পরেও হয় না, এটাই আমার কাছে অনেক বড়। আমার আব্বা মারা গেছে 4 মাস হলো। তিনি মারা যাওয়ার আগে তোমার জন্য আফসোস করে বলেছে, হয়তো তোমার জন্য আমাদের সংসারটা ভেঙে গেছে। কিন্তু জানো রুমা, আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, বাবা আফসোস করো না, আমি রুমাকে আবার ফিরিয়ে আনবো। কিন্তু দেখো, তুমি ফিরে যাওয়ার আগে বাবা মারা গেল। কিন্তু তোমার পূর্বের সব দোষ আমি ক্ষমা করে দিলাম। তুমি আমার সাথে চলো, চলুন। দাও ভাই, তুমি কেমন মানুষ? এত বড় অন্যায় যে ক্ষমা করে দিতে পারে, সে তো মানুষ না, মহামানুষ। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও ভাই। ভাই, আমি সবাইকে ক্ষমা করে দিলাম।